আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কারবালাগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে রসুল সাল্লাল্লাহু সাল্লামের বিলাদাত দিবসের সময় ঘটে যাওয়া কয়েকটি মজেদার ব্যাপারে আপনাদের উপর আলোকপাত করব। একজন প্রশ্ন করেছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্মের সময় কী কী ঘটনা ঘটেছিল। আজকে তার উত্তর হচ্ছে, হজরত আমিনা সালামুল্লাহ আলাইহার পক্ষ থেকে বক্তব্য, উনি বলেন যে এই রাতে নবী সাল্লাল্লাহু সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। সেই রাতে আকাশের তারাগুলো এমনভাবে তার উপর পতিত হচ্ছিল যেন মনে হচ্ছিল উনি এবং ওনার সন্তানকে দেখতে আকাশে তারাগুলো আগমন করে। তিনি আরও বলেন, যখন আমি মহান সন্তানকে মাটিতে রাখলাম তখন তিনি আকাশে উঁচু করে তাকালেন এবং হাত তুলে প্রার্থনা করে বললেন, আল্লাহু আকবর ওয়া আলহামদুলিল্লাহ কাসীরা সুবহান আল্লাহ বিকারতা ওয়া আসিল। ইবনে সাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, নবীজির মা সালামুল্লাহ আলাইহা ইরশাদ করেন যে জন্মের সময় আমার কাছে এমন একটি নূর ও আলো উদ্ভাসিত হয়েছিল যাতে সিরিয়ার সমস্ত প্রাসাদগুলো প্রকাশিত হয়ে গেছে। আরও বর্ণনা মতে কিসরার প্রাসাদের 14টি স্তম্ভ ভেঙে পড়েছিল এবং পারস্যের সেই অগ্নিকুণ্ড যে বহু বছর ধরে এবং 2000 বছর ধরে জ্বলছিল, সেই অগ্নিকুণ্ডের আগুন আচমকাই নিভে যায়। এবং আরেকটি ঘটনার মতে মক্কায় ঘটে যাওয়া বিভিন্ন উপাসনালয় এবং গির্জাগুলো ধ্বংস হয়ে যায় এবং সাবা হ্রদ আচমকাই শুকিয়ে যায়, আবার নতুন করে পরিপূর্ণ হয়ে ওঠে। সুবহান আল্লাহ। এবং আরেকটি মন্তব্য এবং মজেজা হচ্ছে, নবী সাল্লাল্লাহু সাল্লাম খতনা অবস্থায় এবং নাভি কাটা অবস্থায় জন্মগ্রহণ করেছিল। আরও জানতে আমাদেরকে ফলো করুন হোয়াটসঅ্যাপে এবং ইনস্টাগ্রামে এবং ইউটিউবে কারবালাগ্রাফিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।